আমি আটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম গমের আটা। আজকে আটা দিয়ে গোলাপ জাম মিষ্টি তৈরি করব। আর হাফ কাপ গুঁড়ো দুধ, এর মধ্যে মিশিয়ে দেব 2 টিস্পুন ঘি, আর দেব 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। দুধ দিয়ে এটাকে মেখে নেব। এটা হচ্ছে গরুর দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা চ্যাটচ্যাটে ডোতে পরিণত করে নেব। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, পুরোটাই আমার লেগে গেছে। একটা চ্যাটচ্যাটে ডোতে পরিণত করে মাখা হয়ে গেছে, এরকমই চ্যাটচ্যাটে হবে। এবার ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে চিনি শিরাটা তৈরি করে নেব। এবারে চিনি শিরাটা তৈরি করে নেব। এখানে 1 কাপ চিনি আর 2টো এলাচ নিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়েছি। 1 কাপের জন্য আমি 2 কাপ জল নেব। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, এরকমই পাতলা চিনি শিরা হবে। ডোটা আগের থেকে শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ভালো করে মেখে নেব। একদম স্মুথ করে মেখে নিতে হবে। এবার এর থেকে বলের আকারে গড়ে নেব, যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো করে নেব। এরকম রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, একদম লোতে রেখে। জামগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরাসরি চিনির রসে দিয়ে দেবো। ফুলে ডবল হয়ে গেছে, এগুলোকে চিনির রসে দিয়ে দেবো। আর এগুলোকে আমি 1 ঘন্টা চিনির রসে ডুবিয়ে রাখবো। রসে ডুবিয়ে দিয়েছিলাম, দেখে নেব। দেখতেই পাচ্ছেন রস পুরোপুরিভাবে চুষে নিয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।